শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ। উসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক, রয়েছে নিবিড় পর্যবেক্ষণে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার। গুমের মামলায় শেখ হাসিনা সহ 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আজ। দেখছিলেন কাউন্সিলের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে আশা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজমের। রবিবার ভোরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এরপর জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের মাধ্যমে জনগণ নতুন বাংলাদেশ গঠন করবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। নির্বাচনের মাধ্যমে মানুষ আবারও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিএনপি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সব চক্রান্ত ব্যর্থ করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মী সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো ষড়যন্ত্র নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। দর্শক, এই মুহূর্তে রায়ের বাজারে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছে সেখানে। মুহিব, শ্রদ্ধা জানাতে আসা মানুষের প্রতিক্রিয়া জানাবেন। হ্যাঁ রেখা, আমি এই মুহূর্তে যেই জায়গাটিতে রয়েছি এখানেই 1971 সালের 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে ধরে এনে এখানেই কিন্তু হত্যা করা হয়েছিল এবং এখানেই ফেলে রাখা হয়েছিল তাদের লাশ। সেই দিনটিকে স্মরণেই আজকের এই রায়ের বাজার বধ্যভূমিতে মূলত মানুষের শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম। সকাল থেকে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও। সব মিলিয়ে এবারের একটু সাধারণ মানুষের উপস্থিতি আমরা কম লক্ষ্য করছি। এটির বড় কারণ যেটি মানুষ বলছে সেটি হচ্ছে যে ঢাকা ৮ আসনে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র হাদির উপরে যে বর্বরচিত গুলিবর্ষণ, সেই ঘটনায় একটি আতঙ্ক বিরাজ করছে মানুষের মাঝে, যে কারণেই হয়তো কিছুটা উপস্থিতি কম। মুক্তিযোদ্ধারা এসেছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও। তারা যেটি বলছেন যে এই ৭১-এর চেতনাকে ধারণ করেই মূলত নতুন করে দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবচেয়ে বেশি এই মুহূর্তে মনোযোগ দেওয়া প্রয়োজন। আরও একটি বিষয় যে যারা ৭১ এবং ২৪কে মুখোমুখি দাঁড় করাতে চায় তারা মূলত তাদের ব্যক্তিগত বা তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এবং কোনোভাবেই মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে ২৪-এর গণ অভ্যুত্থান অথবা ২৪-এর গণ অভ্যুত্থানকে অস্বীকার করে শুধু মুক্তিযুদ্ধ, এটিকে যারা একতরফা করতে চায় তাদের নিয়ে নানা প্রশ্ন আমরা শুনেছি। সব মিলিয়ে এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনিও এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন, অন্যান্য উপদেষ্টাও এসেছিলেন। তারা যেটি বলেছেন যে ৭১-এর চেতনাকে ধারণ করেই এগিয়ে যেতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের দিকে। তো এই ছিল আমার কাছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকার থেকে সার্বিক পরিস্থিতির তথ্য। রেখা। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রায়ের বাজার স্মৃতিসৌধ থেকে আমাদের সাথে সরাসরি সংযুক্ত ছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। চলে যাচ্ছে পরের সংবাদে। 14 ডিসেম্বর আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ৭১-এর এই দিনে পরাজয় নিশ্চিত জেরে ভবিষ্যৎ বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে মেতেছিল পাকিস্তানি হানাদার এবং তাদের দোসররা। অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল বুদ্ধিজীবী সমাজের উপর, হত্যা করেছিল ১,০০০-এরও বেশি বুদ্ধিজীবীকে। ৭১-এর শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা বলছেন, দেশের সূর্য সন্তানদের স্বপ্ন পূরণে বুদ্ধিবৃত্তিকভাবে উৎকর্ষতা অর্জন করবে জাতি, এমনটাই তাদের প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ১৯৭১ সালের উত্তাল ডিসেম্বর। পাকিস্তানি হানাদার বাহিনী ততদিনে বুঝে গেছে পরাজয় নিশ্চিত, তাই ভবিষ্যৎ বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করতে পরিকল্পনা করে তারা।
14 ডিসেম্বর এদেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী এবং আল বদর, আল শামস ও রাজাকারের মতো স্থানীয় দোসররা। শহীদ হন ডক্টর আলিম চৌধুরী, অধ্যাপক মুনির চৌধুরী, ডক্টর ফজলে রাব্বি, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক আবুল খায়ের এবং সেলিনা পারভিন সহ হাজারেরও বেশি বুদ্ধিজীবী। সেদিন চোখের সামনেই বাবাকে তুলে নিয়ে যেতে দেখেন অধ্যাপক আবুল খায়েরের ছোট ছেলে রাশেদুল ইসলাম। সেদিন সকালবেলা আব্বা মর্নিং ওয়াকে বের হয়েছে আর কি, আম্মার গায়ের শালটা দিয়ে আর কি 5-6 জন লোক এসে আমার আব্বাকে জিজ্ঞেস করেছে, আপনি কি ডক্টর খায়ের নাকি? তো আব্বা বললেন, হ্যাঁ আমি ডক্টর খায়ের। তো এই কথা বলার সঙ্গে সঙ্গেই তা আম্মার যে গায়ের শালটা আব্বার গায়ে ছিল আর কি, সেই শালটা দিয়ে আব্বার চোখ বেঁধে ওখানে গেটের বাইরে মাইক্রোবাস ছিল, ওখানে উঠে নিয়ে যায়। প্রিয়জন হারানোর বেদনার পাশাপাশি বীর শহীদের আত্মত্যাগের গৌরব আজও ছুঁয়ে যায় পরিবারকে। বাবার একটা আদর্শ নিয়ে উনি শহীদ হয়েছেন। দেশ স্বাধীন হবে ওনার যে একটা মনোবল ছিল, সেই মনোবলটা থেকেই তো উনি এখানে থেকে গিয়েছেন। শতত্যাগের ফলে সৃষ্ট এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন বুদ্ধিবৃত্তিক চর্চার পথ আরও বিকশিত হবে, এমনটাই প্রত্যাশা শহীদ বুদ্ধিজীবী পরিবারের। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। এদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, গ্রেফতার করা হয়েছে মোটরসাইকেলের মালিককে। শনিবার সন্ধ্যায় মেডিকেল বোর্ডের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বোর্ড জানায়, গুলিবিদ্ধ ওসমান হাদির মস্তিষ্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অপারেশন সম্পন্ন হওয়ায় তাকে কনজারভেটিভভাবে ম্যানেজ করতে হবে। বর্তমানে তার কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে আবার ব্রেনের সিটি স্ক্যান করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে রাজধানী এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় ওসমান হাদিকে। গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও 11 সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আনুষ্ঠানিক আদেশ দেওয়া হবে আজ। এই মামলায় গ্রেপ্তার থাকা 3 আসামি হল মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন ও 2 জন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী। এর আগে গত রবিবার ট্রাইব্যুনাল 1-এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনা সহ 13 আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। এই মামলায় পলাতক আসামি ডিজিএফআই এর সাবেক 5 জন মহাপরিচালকের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও গ্রেপ্তার থাকা আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতির আবেদন করেছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewsnews। ধন্যবাদ সবাইকে।